আমি সবসময় বলবো শাকিব খান বাংলাদেশের জন্য একটা সম্পদ, বাংলাদেশের একটা স্টার। কিন্তু মাঝে মধ্যে ভুলভাল ডিরেক্টরের পাল্লায় পড়ে সে তার নিজের ট্যালেন্টটাকে নষ্ট করে। ঠিক যেমনটা আমরা দেখতে পেয়েছি প্রিন্স সিনেমায়। তাণ্ডবের পর থেকে শাকিব খানকে নিয়ে আর কোনো কন্টেন্টই আমার চ্যানেলে আপলোড হয় নাই। আমি জানি তার ফলে আমার চ্যানেলে অনেক রিচ কমে গিয়েছে, বাট আমি সবসময়ের জন্য চাই যে শাকিব খানের ভালো ভালো কন্টেন্ট গুলার প্রমোশন চালাতে। প্রিন্স সিনেমার প্রথম গ্লিমস দেখেই বুঝতে পেরেছিলাম যে প্রিন্স সিনেমাটা একটা টোটালি ওয়েস্টেজ একটা, মানে বাজে একটা সিনেমা হতে চলেছে। কারণ প্রথমত ডিরেক্টরের উল্টাপাল্টা কথাবার্তা, প্লাস সিজিআই নিয়ে বা হাবিজাবি সবকিছু নিয়ে সব জায়গাতেই আর কি মারা খেয়ে গিয়েছে প্রিন্স সিনেমা। বাট শাকিব খানের পারফরমেন্স ছিল সুপার। আমি যদিও প্রিন্স সিনেমাটা এখনো দেখি নাই, আমার দেখার প্রতি কেন জানি আগ্রহ জাগতেছে না। বাট ট্রেলার টিজার দেখে সবকিছু দেখে বুঝছি যে প্রিন্স সিনেমাতে শাকিব খানের আহ, ইয়ে ছিল, অ্যাক্টিং ছিল সুপার। কিন্তু রিসেন্টলি রিলিজ হয়েছে রকস্টার নামে একটা সিনেমার টিজার, যেটা রকস্টারটা সম্ভবত কুরবানি ঈদে রিলিজ হতে চলেছে শাকিব খানের। এখানে নায়িকা হিসেবে আছে সাবিলা নূর এন্ড মিথিলা, আই ডোন্ট নো হু ইজ মিথিলা। তো এই সিনেমাটা পরিচালনা করেছে আজমান রুশু নামে একজন, এন্ড সিনেমাটা সান মোশন পিকচারের ব্যানারে নির্মিত। এখন রকস্টার সিনেমার নিয়ে কথার কারণ হচ্ছে রকস্টারে শাকিব খানকে যেন আবার সেই সুপার পারফরমেন্স প্লাস একটা অন্যরকম অবতার লুকে যে দেখা যায় শাকিব খানকে এর আগে বরবাদে, তাণ্ডবে আমরা যেভাবে দেখেছি তাকে, তার মানে ইনসেন্ট পারফরমেন্স, ঠিক সেরকমটাই একটা গ্লিমস পাওয়া গিয়েছে রকস্টারের টিজারে। তো এই জন্য রকস্টার নিয়ে আবারও খুব ভালো একটা কথাবার্তা চলতেছে। এখন দেখা যায় কুরবানি ঈদে কেমন আসে, কেমন চলে রকস্টার সিনেমা, প্লাস কেমন হয় পুরো ওভারঅল মুভিটা, সেটা দেখা যাবে। তো তার আগে তো আজ আমি দেখতে চলেছি রকস্টার সিনেমা, রকস্টার টিজারটা। টু বি অনেস্ট, আমি এখনো রকস্টারের টিজারটা খুব ভালোভাবে দেখি নাই। আমি ফেসবুকে কয়েকটা পোস্ট দেখেছি এবং কিছু স্বনামধন্য ইউটিউবারদের পোস্ট দেখেছি, কমেন্ট দেখেছি, দ্যাটস ইট। বাট আমি নিজে এখনো রকস্টার টিজারটা ভালোভাবে দেখি নাই। তো আজ আমি দেখতে যাব, দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আমার লাইভ রিয়াকশন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। ওকে, ইউজ হেডফোন, হেডফোন ইউজ করতেছি। মিউজিক মানুষের ওয়াও, মানে স্টার্টিং এর হুকটা কিন্তু বেশ ভালো এঙ্গেজিং বলা চলে। অ্যাকোস্টিক নাও সামটাইমস ইটস মোর দ্যান লাইফ। শাকিব খানের জন্য এই সিনেমাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, কারণ শাকিব খান অ্যাকশনের সঙ্গে বেশ ভালোই মানানসই, মানে পারফেক্টলি মানানসই উনি একদম। কিন্তু এই ধরনের অ্যাকোস্টিক গিটার নিয়ে, ব্যান্ড নিয়ে চিল্লাপাল্লা করা এরকম পারফরমেন্সে ওনাকে কখনোই দেখা যায় না এর আগে। সুতরাং আই হোপ এখানে উনি ওভার অ্যাক্টিং না করে ফেললেই হয়েছে। আই, কি দেখলাম ওই ক্লিপটা কি এআই দিয়ে বানানো? কাইন্ড অফ মনে হলো এআই। এআই মনে হলো, যায় না। গ্লোবাল সুপারস্টার, দ্য ফিউচার আবারও এআই নাকি? অফ আ রক স্টার। বডি বিল্ডার সে ববি ভাই না এটা? ববি, গুড গুড। তাকে সিনেমায় দেখা যাবে, দারুণ। ওকে, স্টোরি অ্যান্ড ডিরেকশন আজমান রুশো। ও মাই গড, আরে স্টেডিয়ামের মধ্যে মনে হচ্ছে। হ্যাঁ, সুপার সুপার। ব্রো আমি আসলেই ভয়ে আছি যে এই যে ক্লিপটা দেখা যাচ্ছে বা এরকম পারফরমেন্সে আমার মনে হয় উনি একটা কোনো গোলমাল পাকায় ফেলবে, কারণ ওভার অ্যাক্টিং করে ফেলবে। ওনার ভিতরে একটু ওভার অ্যাক্টিং এর ব্যাপার স্যাপার আছে যদিও। তারপরে দেখা যাক। গ্রিন ইউনিভার্সিটির মধ্যে না? আহ, এই গ্রিন ইউনিভার্সিটির মধ্যে এই ক্লিপটা। Where is a goon? এই যে লুকটা দেখেন এইখানে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি কোনো কিছু বলবো না এখন আপাতত। ভিজুয়াল আসলে মারাত্মক, মানে বলার বাইরে এত জোস ভিজুয়াল। ওকে,
আবার ইউনিভার্স মধ্যে এখন একটা জিনিস বোঝা গেছে যে আহ, এটা আগুনের আপস এন্ড ডাউন এরকম কোনো কিছুই বোঝাবে পুরো মুভিতে, কারণ এখানে কিন্তু ভিন্ন ভিন্ন কয়েকটা লুক দেখা গিয়েছে ওনার। একটা সময় বিধ্বস্ত একটা লুক দেখা যাচ্ছে, আবার যেটা আগে তাকে দেখা যাচ্ছে বেশ অনবদ্য বা বেশ এনার্জেটিক একটা লুক। তো এটা বোঝা যাচ্ছে যে তার এখানে আপস এন্ড ডাউন অনেক কিছু দেখানো হবে। হুম। ভাই এই লুকটা সুপার ভাই, কি এটা! আর প্লাস এই গানটাও মানে পুরো গুজবাম্পস দিয়ে দিচ্ছে কিন্তু, সত্যি কথা বলতে সুপার সুপার, মাইন্ড ব্লোয়িং। আমাকে নিয়ে যাও তোমার সাথে আমাকে নিয়ে যাও তোমার সাথে ব্রো, এটাই বলে কিং এর পারফরমেন্স ম্যান। মানে আহ সুপার সুপার। চায়ের কাপ হাতে নিয়ে রাস্তার পাশে বসে এরকম মানে অসহায় ভাবে কোনো কিছু চাওয়া, মানে এবং এইরকম এক্সপ্রেশন এরকম লুক নিয়ে, বা এটা আসলে শাহরুখ খানকে দিয়েই সম্ভব। এটা আগে আমি বিশ্বাস করতাম না, বাট এখন বিশ্বাস করি। ইয়া শাহিদ খান, ঈদুল আজহা, ও সুপার সুপার। ডোন্ট ওরি, ইটস জাস্ট আ জ্যামিং ওয়েটিং ফর টিজার 2। ও আচ্ছা, টিজার 2, আরো একটা টিজার আসবে। ওকে, আই এম অলসো ওয়েটিং ফর টিজার 2। তো যাই হোক, রকস্টার টিজার দেখলাম। রকস্টার মুভিটা আশা করা যায় একটা ভালো সিনেমা হতে চলেছে। আসছে ঈদে আর রিলিজ হবে। এখন আর বেশ দিনেরও মনে হয় কম সময় বাকি রয়েছে মুভিটা রিলিজ হওয়ার। তো অল্প কিছুদিন অপেক্ষা করলে দেখা যাবে যে সামনে কি আসতে চলেছে শাকিব খানকে নিয়ে। তো তো আজকের রিঅ্যাকশন ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রকস্টার মুভির এই টিজারটা আপনার কাছে কেমন লাগলো। গুড বাই।